মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সে হলো খান্নাস। সে কি? সে হলো খান্নাস। খান্নাসটা কেমন জানেন? দেখেন, খান্নাসটা হলো, উদাহরণ এভাবে দেওয়া যায়, কচ্ছপ চিনেন আপনারা? কচ্ছপের মাথা কি আপনি কখনো ধরতে পারবেন? কচ্ছপের মাথা ধরতে গেলেও কি করে? মাথাটাকে গুটিয়ে ভিতরে নিয়ে নেয়, তাই না? ওর মাথাটা ধরা যায় না। তো খান্নাসটা হলো, ও আপনাকে ভুল পথে নিয়ে যায় কিন্তু অপরাধী আপনাকে বানায়। বুঝেন না মনে হয়? ও আপনাকে ভুল পথে নিয়ে যায় কিন্তু অপরাধী আমার আপনাকে বানায়। তাহলে ও আপনাকে অপরাধ করতে সহযোগিতা করে কিন্তু আবার অপরাধী আপনাকে বানায়। সহযোগিতা সে করে কিন্তু অপরাধী আপনি সাব্যস্ত হন। তখন কোনো একটা পাপ করার পরে মনে হয়, ইস, আমি তো পাপটা না করলেও পারতাম। কোনো একটা ভুল করার পরে যখন আপনি দাঁড়িয়ে থাকেন বা আপনি বুঝতে পারেন, তখন আপনার মাঝে অনুশোচনা বোধ জাগ্রত হয়, ইস, আমি তো এই পাপটা না করলেও পারতাম, ইস, আমি তো গুনাহটা না করলেও পারতাম। হয় না এমনটা? হয় না? প্রত্যেকটা পাপ করবেন, পাপ করার সাথে সাথে, আচ্ছা, পাপ করার পরে কেন অনুশোচনা হয়, পাপ করার আগে কেন হয় না? কথা বুঝেন না মনে হয়? তাহলে বিষয়টা কত ক্ষতিকর আপনি কি বুঝতে পেরেছেন? আপনারা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লম্বা আলোচনা। যখন মাতৃগর্ভ থেকে কোনো বাচ্চা দুনিয়াতে আসে, তখন বাচ্চা দেখবেন কান্না করে। কেন বাচ্চা কান্না করে? কারণ বাচ্চার শরীরে একটা জিন প্রবেশ করে, যার নাম হলো কারিন। যার নাম কি বলেন? যার নাম হলো কারিন। এই জিন শয়তানটা ওই যেদিন থেকে বাচ্চা মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসে, ওই দিন থেকে ওই বাচ্চাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। আর ওই দিন থেকে বাবা মায়ের দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। কিন্তু কোন বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে, তাহলে ওই সন্তান পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের প্রকাশ্য শত্রু হলো খান্নাস, যে আমাদের সবসময় আমাদের রব থেকে, আমাদের ইলাহ থেকে, আমাদের পালনকর্তা থেকে, আমাদের রিজিক দাতা থেকে, আমাদের মালিক থেকে আমাদের দূরে সরিয়ে রাখে। এই জন্য বন্ধুরা আমার মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খান্নাস থেকে তোমরা তোমাদের রবের নিকট, তোমরা তোমাদের মালিকের নিকট, তোমরা তোমাদের ইলাহার নিকট আশ্রয় চাও। খান্নাসটা আমাদের সব সময় ক্ষতির মুখোমুখি করে, আমাদের পাপ করতে সহযোগিতা করে, আমাদের নিজেদেরকে অপরাধী বানায়। সেটা আপনি নারী হন, সেটা আপনি পুরুষ হন, কোন একটা পাপ করার পরে আপনার অনুশোচনা বোধ জাগ্রত হয়। এজন্য উলামায়ে কেরাম বলেছেন, পাপটা হলো একটা কর্ম, পাপটা হলো একটা কর্ম। পাপ কর্ম বাস্তবায়ন করার পরেই মানুষের অনুশোচনা বোধ জাগ্রত হয়। এই পাপ করতে সহযোগিতা কে করে? সে হলো খান্নাস, সে হলো শয়তান। আমাদের পাপ করতে সহযোগিতা করে। 50 বছর বয়স আপনার, আপনি চায়ের দোকানে বসে বসে এখনো পর্যন্ত সিনেমা দেখেন। কে সহযোগিতা করে পাপ করতে? ওই জিন শয়তান আপনাকে সহযোগিতা করে। আর সহযোগিতা করতে 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 আপনি এমন পর্যায়ে পৌঁছে যান, কোন পর্যায়ে পৌঁছে যান সেটা আলোচনার শেষের দিকে আসবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খান্নাস থেকে আশ্রয় চাইতে বলেছেন, জিন শয়তান থেকে আমাদের আশ্রয় চাইতে বলেছেন। আমাদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু হলো জিন শয়তান। এই জিন শয়তান থেকে নারী পুরুষ, ছোট বড়, ধনী গরিব, ফকির মিসকিন যারা আছে সবাইকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। যদি কোনো ব্যক্তি জিন শয়তানের খপ্পরে পড়ে যায়, তার দিন ও দুনিয়াও ধ্বংস হয়ে যায়, তার আখিরাতও ধ্বংস হয়ে যায়, তার আল্লাহর সাথে সম্পর্ক থাকে না, তার বাবা মা প্রতিবেশীর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এই জন্য মানুষের সবচেয়ে বড় শত্রু হলো জিন শয়তান। এই খান্নাস থেকে আমাকে আপনাকে সর্বদা সর্বোপরি আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আর জেনে বুঝে আশ্রয় চাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাযী ইউসবিসু ফি সুরুরিন নাস। অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শয়তান থেকে যদি আপনি আশ্রয় না চান, তাহলে ও আপনার অন্তরে কুমন্ত্রণা দেয়, হৃদয়ে কুমন্ত্রণা দেয়, আর আপনার অন্তরটা আপনার ব্রেনে নাড়া দেয়। আর আপনার ব্রেন আপনার হাতকে কর্মে বাস্তবায়ন করতে বলে, আপনার পাকে কর্মে বাস্তবায়ন করতে বলে, আপনার চক্ষুকে কর্মে বাস্তবায়ন করতে বলে। যখন সে কর্মে বাস্তবায়ন করতে বলে, তখন আপনার হাত দিয়ে পাপ করার সময়, হারাম টাকা গুনার সময় হাতের অনেক মজা লাগে। যখন আপনি চোখ দিয়ে কোনো হারাম কিছু দেখেন, তখন আপনার চোখের অনেক মজা লাগে। যখন লজ্জা স্থানের মাধ্যমে কোনো হারাম কাজে জড়ান, তখন অনেক প্রশান্তি লাগে। যখন পা দিয়ে আপনি পাপের কাজে হেঁটে যান, তখন আপনার পা দিয়ে হেঁটে যেতে পায়ের কোনো কষ্ট হয় না। কেন কষ্ট হয় না পায়ে? কেন চোখের মজা লাগে? কেন হাতের মজা লাগে? কেন অন্তরে
শান্তি লাগে পাপ কর্ম বাস্তবায়ন করার আগে, কারণ শয়তান আপনার মনোরঞ্জন তৈরি করে দেয়। কিন্তু যেই মুহূর্তে আপনি পাপ কর্ম বাস্তবায়ন করে ফেলেন, সেই শয়তান পালায়, আর তখন নিজের প্রতি ঘৃণা জন্ম হয়। ইস, আমি তো পাপটা না করলেও পারতাম, ইস আমি তো গুনাহটা না করলেও পারতাম, ইস আমি তো চুরি না করলেও পারতাম, ইস আমি তো সুদের লেনদেন না করলেও পারতাম, ইস আমি তো হারাম উপার্জন না করলেও পারতাম, ইস আমি তো নামাজ পরিত্যাগ না করলেও পারতাম, ইস আমি কেন রোজা ছেড়ে দিলাম, আমি কেন সিয়াম ছেড়ে দিলাম, তাই না? এমন অনুশোচনাবোধ জাগ্রত হয় না? দেখেন, এই জন্য আমাকে আপনাকে তওবা করতে হবে, ফিরে আসার প্রচেষ্টা চালাতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, শয়তানের সাথে সম্পর্ক দ্রুত তৈরি করতে হবে। যত বেশি শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন, তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যত বেশি শয়তানের সাথে আপনার মুআমালাত বেশি হবে, তত আপনার আল্লাহওয়ালা বন্ধুদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি শয়তানকে তাড়াতে চান, তাহলে আপনার তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে আর আল্লাহকে চেনার চেষ্টা করতে হবে।